আবার বেতনকে ইয়ে করে আরেকবার দেখলে জিনিসটা একদম সেটা আসছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে যে আকাশের পরিমাণ একটা জায়গা আমাদের। ঠিক আছে, এই জায়গাটাকে আমরা এখন একটা ড্রয়িং করলে সেটা কখনো খুঁজে পাবো না, আর আমরা যে জিনিসগুলো দিব সেই জিনিসটা সে সমানভাবে নিবে না, বুঝছেন? তো সেই কারণে আপনাকে কি করা লাগবে, এইটার একটা ফাইল আপনাকে সেট আপ করে নিতে হবে, পেজটাকে আপনার সেট আপ করে নিতে হবে। তো তাহলে আমরা যেভাবে সেট আপটা করে সেটা হচ্ছে যে আপনার প্রথমে ফরম্যাটে গেলাম, ফরম্যাটে গিয়ে এখন আপনার ইউনিট, ফরম্যাটে গিয়ে কোথায় ইউনিট, ইউনিটসে গিয়ে এখন টাইপে গিয়ে কোনটা আর্কিটেকচারাল, এখানে হবে যে কি আর্কিটেকচারাল, আর প্রিসিশনে গিয়ে হচ্ছে যে আপনার হাফ। ঠিক আছে, তারপরে ওকে, এরপরে আপনি আবার কোথায় যাবেন, ফরম্যাটে যাবেন, ফরম্যাটে গিয়ে আপনার ড্রয়িং লিমিটস, ড্রয়িং লিমিটস আসার পরে এরকম একটা কথা বলার পরে আপনি এন্টার দিয়ে দিচ্ছেন। ঠিক আছে, এন্টার দেওয়ার পরে আপনি এখানে কত ফিট, পেজটা কত পেজের, কত ফিট বাই কত ফিট নিতে চাচ্ছেন, তাহলে সেই পেজের একটা মান দিতে হবে। সে আমি মনে করেন 100 ফিট, ঠিক আছে, কমা ফিট, কমা আবার এদিকে নিলাম 100 ফিট, 100 ফিট। ঠিক আছে, তারপরে এন্টার। এখন বলছে যে জেড লিখে এন্টার, এ ডাবল এল অল লিখে এন্টার। এখন আপনি যে কোনো জিনিস সবগুলোকে আপনি জুম করে, সব জিনিসগুলোকে আপনি কী করতে পারবেন, জুম করে দেখতে পারবেন। ঠিক আছে, তারপরে এখন আপনি আবার কোথায় যাবেন, ফরম্যাটে যাবেন, ফরম্যাটে গিয়ে কোথায় ডাইমেনশন স্টাইল, ডাইমেনশন স্টাইলে কতগুলো এখানে ঘর আছে, সিট কারেন্ট, নিউ, মডিফাই। ঠিক আছে, আর এখানে বলছে যে আপনার ওভারডিড, হ্যাঁ, ড্রিমড, তারপরে এখানে কি কম্পায়ার। তাহলে আপনি ঢুকবেন যে কোথায়, মডিফাইতে, মডিফাইতে ঢোকার পরে প্রথম কাজ এখানে অনেকগুলো ঘর দেখতেছেন। ঠিক আছে, এখন আপনি এখান থেকে কোনটাতে ঢুকবেন, প্রথমে প্রাইমারি ইউনিট। ঠিক আছে, প্রাইমারি ইউনিটে গিয়ে এখানে ইউনিট ফরম্যাটে গিয়ে আপনার কোনটা দিতে হবে, আর্কিটেকচারাল। ঠিক আছে, আর্কিটেকচারাল, তারপরে প্রিসিশনে গিয়ে আপনি কোনটা দিবেন, হাফ। ঠিক আছে, তারপরে এখন আপনার এখানে এই এখানে দেখা যাচ্ছে যে মনে করেন যে আপনার স্কেল ফ্যাক্টর এটাই থাকবে। ঠিক আছে, আর এখানে ওই যে ফিট এটা থাকবে, এখানে 0 ইঞ্চি এই জিনিসটা আপনার উঠে যাচ্ছে। ঠিক আছে, এরপরে আপনি এখন যাচ্ছেন কোথায়, টেক্সটে, টেক্সটে গিয়ে আপনার এখানে ব্লক করা আছে, টেক্সট কালারটা কি করা আছে, ব্লক করা আছে। আচ্ছা, এই চেয়ারটা নাও, না 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 না, ঠিক আছে, সমস্যা নাই, বা ওই ওই ব্যাগগুলো তুমি এই চেয়ারটার উপরে রাখো। খুব তাড়াতাড়ি করে ফেলবো তো। না না, বসে যাও, বসে তাহলে ঠিক আছে। এখন আমাদের যেটা এখন এখানে আছে যে কি টেক্সট কালারটা দেওয়া আছে বাই ব্লকে। ঠিক আছে, তারপরে টেক্সট ফিল কালার দেওয়া আছে নন, এটা ননেই থাকবে। তাহলে আমার এখন যে বাই ব্লক যেটা দেওয়া আছে এটাকে আমাকে এখন বাই লেয়ার করে নিতে হবে। ঠিক আছে, তাহলে এখন বাই লেয়ার করে নিলাম এটাকে আমি। ঠিক আছে, তাহলে বাই লেয়ার যদি করে নিই, ঠিক আছে, বসেন বসেন না, দেখা যায় আপনাদের যদি এতটুকু সেবাটুকু দিতে না পারি, হ্যাঁ, এখানে আমি আমার তো মুখস্থই আছে, তাই না? এখানে আমার তো মুখস্থই আছে। আচ্ছা, দেখা যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন, দেখেন, হ্যাঁ, তাহলে এই, তাহলে এখন আপনার যে জিনিসটা করতে হচ্ছে সেটা হচ্ছে যে এখন আপনাকে এখানে কোন জিনিসটা করতে হচ্ছে, এটা বাই টেক্সট কালারটা আপনার বাই লেয়ার। ঠিক আছে, বাই লেয়ার, তারপরে এখানে আপনার টেক্সট হাইট, টেক্সট হাইট মানে আপনি যে লিখবেন ওই লেখার একটা মানে হাইট থাকতে হবে। ঠিক আছে, সেটা আপনি ন্যূনতম একটা 6 দিতে পারেন, যদি তারপরও দেখেন 6 দিলে আপনার লেখাটা ছোট দেখা যায়। ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনি আবার কি করবেন, বাড়িয়ে দিবেন। ঠিক আছে, তো অনেক সময় দেখা যায় যে 6 দেওয়াতে বড় দেখা যায়, মোটামুটি দেখা যায়, আবার অনেক সময় আছে যে মানে 6 দেওয়ার পরও জিনিসটা ভালোভাবে দেখা যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আপনি এটাকে কি করবেন, আপনার মতো করে আপনি বাড়িয়ে দিবেন, ওটা দেখাই দিব সামনের ক্লাসে, মানে যখন লেখা ইয়াগুলো আসবে তখন। ঠিক আছে, তাহলে আপনার এখন এখানে আসতেছে কি
টেক্সট হাইটটা কত আসতেছে 6, ঠিক আছে। তারপরে এখন দেখতেছেন আপনার এখানে স্কেল ফ্যাক্টর হাইট স্কেল যেটা, হ্যাঁ এটা আপনার এটাই থাকবে, হ্যাঁ। তারপরে এখানে ভার্টিক্যালে গিয়ে আপনার কি হয়ে যাবে, অ্যাবভ, ভার্টিক্যালে গিয়ে আপনার হয়ে যাচ্ছে যে অ্যাবভ, ঠিক আছে। আর আপনার এখানে এটাই থাকতেছে অফসেট ফ্রম ডিম লাইন, অফসেট ফ্রম ডিম লাইনটা হচ্ছে যে আপনার কত 2, এই যে 2, ঠিক আছে। তাহলে এখানে স্ট্যান্ডার্ডে গিয়ে আপনার যে এখন লেখাটা একটু দেখেন, ঠিক আছে। এই লেখাগুলো ড্রয়িংয়ে আসলে দেয় না, ড্রয়িংয়ে দেওয়ার জন্য আপনাকে যে জিনিসটা দিতে হচ্ছে সেটা হচ্ছে যে এরিয়াল, এই যে এরিয়াল, ঠিক আছে। তাহলে এটাকে আপনি অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করার পর ক্লোজ। এখন দেখেন আপনার লেখাগুলো বরং পরিবর্তন হয়ে গেছে। তারপরে আপনি এখন সিম্বল অ্যান্ড অ্যারোস, এটা হচ্ছে আপনার ডাইমেনশন যখন নেবেন, মানে মাপ যখন নেবেন, ঠিক আছে। সিম্বলটা কেন আসবে, সিম্বল অ্যান্ড অ্যারোস যেটা, এটা আপনি যখন মাপ নিতে যাবেন, সে সাপোজ মনে করেন এখানে দেওয়া আছে, এইটা ফিক্সড করে একটা দেওয়া আছে, হ্যাঁ, আপনি চাইতেছেন এইটা, ঠিক আছে, এইটা দিতে চাইতেছেন, তারপরে এইটা, এবং এখানেও আপনার মনে করেন যে এইটা, এবং এই অ্যারো একটা সাইজ ন্যূনতম আপনি 6 দিলেন, ঠিক আছে। তারপরে আপনার এখানে এইটাও আপনি কত দিলেন, সে মনে করেন যে এটা আপনি 5 দিলেন, ঠিক আছে। তো তারপরে আপনার এখন এখানে আর কোনো কাজ নাই। তারপরে এখন লাইনসে যান, লাইনসে যাওয়ার পরে আপনার এখন যে কাজগুলো করতে হচ্ছে সেগুলো হচ্ছে বাই লেয়ার, এখানে যতগুলো আছে ব্লক সবগুলো লেয়ার, ঠিক আছে, এটা আপনার লেয়ার করে নিতে হবে। তারপরে এখানে আপনার একটা দূরত্ব, ঠিক আছে, এটা বেসিং লাইন, ঠিক আছে, বেস লাইন স্পেসিংটা হচ্ছে যে কত আপনার 6, ঠিক আছে। তারপরে এখানে আপনার এই যে বাই লেয়ার, এটাও আপনার হচ্ছে যে বাই লেয়ার, এটা হচ্ছে যে বাই লেয়ার, এবং এটা হচ্ছে যে কত, এটাতে বাইগুলো করে গেল, এটা হচ্ছে যে বাই লেয়ার, হ্যাঁ। আর এখান থেকে আপনার গিয়ে আসতেছে এগুলো সবগুলো কত হয়ে যাবে 6, ঠিক আছে। এক্সটেন্ড B1 ডিম লাইন, তারপরে এখানে অফসেট ফ্রম অরিজিন, এটাও হচ্ছে যে আপনার কত 6, ঠিক আছে। তারপরে এখন ওকে, এখন বলছে যে সিট কারেন্ট, ঠিক আছে। আর এখন বলছে যে কি, আপনি যখন সিট কারেন্ট দিবেন এখন ক্লোজ করে দেন, ঠিক আছে। এখন বাস আপনার এইটা পুরোটা মিলে এখন এখান থেকে এতটুকু জায়গা, ঠিক আছে, একটা পেজ সেট আপ হয়ে গেল আপনার, ঠিক আছে। এখন পেজ সেট আপ হয়ে গেলে, যেমন আপনি সাপোজ একটা লাইন কমান্ড দিলেন, ঠিক আছে, এখান থেকে একটা লাইন কমান্ড দিলে সে এখানে মনে করেন এখন আপনার একটা লাইনটা আঁকা বাঁকা যাচ্ছে, তাহলে এই লাইনটা সোজা করার জন্য আপনাকে কি করতে হবে, F8, এই যে এখন লাইনটা আপনার সোজা হয়ে গেছে, ঠিক আছে। এখন চাইতেছেন আপনি কত ফিটের একটা লাইন আঁকবেন, সে 15 ফিট, 15 ফিট, বুঝছেন। আর অটোকেটের মধ্যে লাইন ছাড়া আপনি কোনো জিনিসই আঁকতে পারবেন না, বুঝছেন। তো এখন আপনি যখন আপনি ডাইমেনশন নিতে যাবেন, এই যে এখান থেকে আপনি ডাইমেনশনটা নিতে যান, কত ফিট পেয়েছেন আপনি, বরাবর 15 ফিট, ঠিক আছে। আর এখানে আপনার এই যে ডাইমেনশনের জন্য আমি যে জিনিসটা দিয়েছিলাম, এই যে উভয় পক্ষে একটা ইয়েটা, হ্যাঁ, আপনি এটা চেঞ্জ করেও দিতে পারেন, যে কোনো ধরনের আপনি দিতে পারেন। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করেন এইটা, আর আমি তো এখানে বসে বসি, হ্যাঁ, আপনি এখানে বসেন, আমি এখানে দাঁড়াই দেখি।